Hello everybody, welcome to Mishti's Canvas. So we are doing আজকে সকালবেলা সৌমিক ওখান থেকে ওয়েভ করছে, বেশ ভালো সাজুগুজু করেছে। আমরা সকাল সকাল সবাই খুব ভালো করে সেজে গুজে নিয়েছি। তো কোথায় যাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি, তার আগে দেখুন আজকে সকালটা কতটা সুন্দর লাগছে। বেশ সুন্দর ঝকঝকে সকাল, একদম নীল আকাশ, সুন্দর লাগছে। মহালয়া উপলক্ষে এখানে অনুষ্ঠান হয়েছিল রবিবার দিনকে। তো এই বেঙ্গলি অ্যাসোসিয়েশন হচ্ছে অনেক পুরনো এখানকার একটা দুর্গাপূজা অ্যাসোসিয়েশন। তো সেখানেই আমরা এসেছিলাম। তো অনুষ্ঠান শুরু হওয়ার একটু আগেই আমরা এসেছিলাম যাতে একটুখানি বসতে জায়গা পাই, আর পার্কিংটাও পাই। এখানে পার্কিং তো জানেন একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আর তার আগে এই একটু নিজেও শাড়ি টাড়ি চুল ঠিক করে নিচ্ছি। আপনাদের স্বাগত জানাই। মহালয়ার কথা শুনে ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না? বাঙালির কাছে মহালয়ার মানেই ভোর রাতে সম্প্রচারিত মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান, যা ছাড়া বাঙালির দুর্গাপুজো অসম্পূর্ণ থেকে যায়। দীনেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুললিত কণ্ঠে চণ্ডীপাঠ আর পঙ্কজ মল্লিকের সুরে দেবীর আরাধনার গান বাঙালির হৃদয়কে রোমাঞ্চিত করে এসেছে গত ৮০ বছরেরও বেশি সময় ধরে। আজকের এই অনুষ্ঠান সেই রোমাঞ্চকে ফিরে পাওয়ার এক প্রয়াস। বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে নির্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভয়বাণী, যদা যদা বাধা দানবত্তা ভবিষ্যতি তদা তদা তদাবতে বিয়াহং করিষ্যামি যদি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরের পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যাবরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিবদ্ধ থেকে জেগে উঠলেন আবির্ভাবের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। মহালয়ার গানগুলো শুনতে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সত্যি কলকাতাতেই বসে আছি, যে খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে।
আর দেখেছেন কীরকম ভিড় হয়েছে। তো যে পুজোর সময় কিন্তু আরও ভিড় দেখবেন, অনেক বাঙালিদের তখন দেখতে পাওয়া যায়। আর এখন জানেন তো ক্যালিফোর্নিয়াতে আরও অনেক বেশি পুজো হচ্ছে আগের থেকে। তবে সবথেকে পুরনো দুর্গাপুজো অ্যাসোসিয়েশন মনে হয় এইটাই, বেঙ্গল অ্যাসোসিয়েশন যেটা, এটাই সাদার্ন ক্যালিফোর্নিয়াতে। আর ভারত সেবাশ্রমেও পুজোর সময়, ঠিক কলকাতার পুজোর সময়, সেই সময়টাতেই পুজো হবে। তো চেষ্টা করব আমি যদি কোনো ব্লগ আপনাদের কাছে আনতে পারি। আর তাছাড়াও দেখতে থাকবেন মিষ্টিস ক্যানভাস, আরও অনেক ব্লগ এরকম আসবে, পুজোর ব্লগও করব। তবে আমাদের এখানে পুজোর সময়টার থেকে ঠিক 1 সপ্তাহ পরে পুজো হবে, তো দেখবেন অবশ্যই। আমি চেষ্টা করব খুব ভালো ভালো ব্লগ আপনাদের সামনে আনার। আর দেখুন কত ভিড় হয়েছে। সমরিকের খুব খিদে পেয়ে গেছিলো, তো ওদের বক্স লাঞ্চ দিয়েছিল, লুচি দিয়েছিল, আলুর দম আর কমলাভোগ। এখানে না এদের একটা ছোট মন্দিরও আছে, বন্ধ ছিল। চলুন আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ি ফিরছি। রাস্তায় একটু ট্রাফিকও আছে। ওখানে বক্স লাঞ্চ দিয়েছিল, তো খেয়ে নিলাম, লুচি, আলুর দম, কমলাভোগ দিয়েছিল। সমরিকে একটু টায়ার্ড হয়ে গেছে, অনেক সকালে উঠেছে। আর আমরা এই সব এবার ভালো করে সেজে টেজে গেছিলাম, এবার একটু ফ্রেশ হবো আর একটু রেস্ট নেব। তো এই যে দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে আমি এরকম সেজেছিলাম, এই শাড়িটা একটা পুরনো শাড়ি, সেদিন দেখাচ্ছিলাম। তো এই শাড়ি তার মধ্যে থেকে একটা ভেঙে পরলাম, আজকে পরা হয় না, তো বিশেষ এগুলো পরতে হবে, পুরনো শাড়িগুলো। তো সবাইকে বলছি, জানিয়ে রাখছি, যদিও আমাদের এখানে এখনো হয়নি, তবে আমি যখন পোস্ট করব তখন মহালয়া হয়ে যাবে। সবাইকে শুভ মহালয়া। তো সবাই খুব ভালো করে পুজো কাটাবেন, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর তার সাথে সাথে আনন্দ তো করবেনই, তবে সাবধানতা অবলম্বন করবেন। আর একবার যে সমরিককে দেখাই, সমরিক এদিকে একটু ঘোরো। এই দেখুন, এটা সমরিক পড়েছিল। সমরিকে এটার দিদা দিয়েছিল, আগের বছর জন্মদিনে ছিল তো ইন্ডিয়াতে। একটু পেছনে যাও বাবা। কিন্তু এবারে আর পড়া হয়নি, পড়ার সুযোগ হয়নি, তো আজকে ভাবলাম যে ঠিক আছে পড়ুক। আর এই যে এদিকটা অ্যাভয়েড করবেন, যা অবস্থা, সব ইয়েগুলো রেখেছি, এখানে পুরনো সব টবগুলো রেখেছি, বাগানটা এদিক থেকে একদমই সরিয়ে দিয়েছি। এই যে সমরিকের আজকের আউটফিট। আজকে আমাদের কাকতালীয় ভাবে মোটামুটি সবাই এক ধরনের কালার হয়ে গেছে। সমরিকের মাঝে একটুখানি বেশ পেস্তার মারুন কম্বিনেশন, বাবুরও ওরকম। আর বাবু তো এরকম পছন্দ করে, মানে এরকম ধরনের কুর্তাগুলো পরতে বলে, আমার জিন্সের সাথে সুবিধা হয়, কমফোর্টেবল, ড্রাইভ করে তো। আর আমিও একটা পরেছি, এই শাড়িটা আমার খুবই পুরনো শাড়ি। আর আমাদের মোটামুটি সব এরকমই হয়ে গেছে কাকতালীয় ভাবে, একটা ম্যাচিং তো সচরাচর হয় না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই একসাথে সব পরিবারে মিলেই শেষ করছি। আশা করি আপনাদের পুজো খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, স্প্রেড হ্যাপিনেস, স্প্রেড লাভ, স্প্রেড পজিটিভিটি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। Make sure to subscribe and like, please.